নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো পাকা আম দিয়ে মজার একটা রেসিপি। তার জন্য নিলাম একটা পাকা আম। প্রথমে আমি এই আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। পাকা আম প্রায় শেষের দিকে, যদিও বা আজকালকার দিনে সারা বছর সব কিছুই পাওয়া যায়, কিন্তু সময়ের জিনিস সময়েই ভালো লাগে খেতে। তাই বললাম, পাকা আম পুড়িয়ে যাওয়ার আগে এই মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ ভালো হয় খেতে। আমটা আমি খোসা ছাড়িয়ে নিলাম। একটা বাটির মধ্যে আমটা নিয়ে নিলাম। এখন আমি এই আম হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব। যেহেতু এটা আমরুপালি, তাই আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। যদি অন্য ধরনের আম হয়, যেগুলো একটু শক্ত টাইপের, সেই আমগুলো ভালোভাবে কেটে নিয়ে তারপর ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিতে হবে। কিন্তু আমরুপালি এমন একটা আম, নিশ্চয় যারা আপনারা খেয়ে থাকেন সবাই তো জানেন কেমন। আঁশটাও থাকে না, আর খুব সহজেই জুসটা রেডি করে নেওয়া যায়। তাই আমি এখন ব্লেন্ডার ছাড়াই হাত দিয়ে আমটা ভালোভাবে এভাবে বের করে নিলাম। দেখুন বন্ধুরা, হাত দিয়ে কি সুন্দর আমি আমের জুসটা বের করে নিয়েছি। বের করার পরে আবারও একটু ভালোভাবে হাত দিয়ে এভাবে কচলিয়ে নিতে হবে, যেন দানাদার কোনো অংশ না থাকে। যতই সুন্দর করে এই আমের কাত রেডি করে নেওয়া যাবে, ততই সুন্দর হবে খেতে, আর নাস্তাটাও দেখতে দারুণ হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে আমি এই আম রেডি করে নিচ্ছি। আমি ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে নিয়েছি। এখন আমি এই আমের রসের মধ্যে দিয়ে দেব আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কিংবা চালের গুঁড়ি। আমি আটাটা দিয়েই আজকের এই নাস্তাটা বানাবো, তাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এখন দিলাম স্বাদ মতন লবণ। তারপর স্বাদ মতন চিনিটা। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, কম কিংবা বেশি, যারা যেভাবে খেতে পছন্দ করেন। অবশ্য আমেরও মিষ্টি আছে। এখন দিলাম বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন, তবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে ভালো হবে এই ব্যাটারটা। আমি বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ভালোভাবে হাত দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এভাবে করলে খুব সহজেই হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। ব্যাটারটা ঠিকঠাক রেডি করতে পারলে নাস্তাটা দারুণ হয় খেতে। একদম রেডি করে নিয়েছি ব্যাটারটা। দেখুন বন্ধুরা, আমি কীরকম ঘনত্ব রাখলাম, ঠিক এরকম হতে হবে। একদম রেডি। এবার চলে যাব পরবর্তী কাজে। রেসিপিটা বানানোর জন্য চুলায় আমি আগে থেকেই একটা প্যান বসিয়ে তাতে দিয়েছিলাম কিছুটা তেল। তেল গরম হয়ে আসছে।
এখন আমি গরম তেলে একটা চামচের সাহায্যে এভাবে একটু একটু করে নিয়ে ছেড়ে দেব। এরকম করে যতটুকু আমার প্যানের মধ্যে ধরে ততটুকু একটু একটু করে নিয়ে এভাবে ছেড়ে দেব। যখন একটা সাইড ভালোভাবে হয়ে আসবে তখন এই পিঠা আপনা আপনি নিচ থেকে উপরে উঠে যাবে। যখন নিচ থেকে উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে পিঠার একটা সাইড হয়ে গেল। অবশ্যই কিন্তু ডুবো তেলে করতে হবে। ভীষণ মজার কিন্তু বন্ধুরা, আমি আবারও বলছি আপনাদের, একবার হলেও ট্রাই করে দেখুন। এতটাই মজার যে ছোট বড় সবাই খাবে চেটেপুটে। দেখুন বন্ধুরা কি সুন্দর করে নিজে নিজে ভেসে উল্টিয়ে পাল্টিয়ে নিজে নিজেই ভাজা হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু উল্টাতে হলোই না। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, আমার প্যানে যতটুকু ধরে ঠিক ততটুকু দিয়েছি। নিজে নিজে আপনা আপনি উঠে এভাবে ঘুরিয়ে যাচ্ছে। তারপরেও যাতে প্রত্যেকটা পিঠার কালার একই রকম হয় সেজন্য আমি একটা শাসলিকের কাঠি দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, যেন প্রত্যেকটা পিঠা একই রকম কালার আসে। এভাবে ভাজতে ভাজতে রেডি হয়ে যাবে আজকের এই মজার রেসিপিটা। যখন ব্রাউন কালার ধারণ করবে তখন চাইলে নামিয়ে নিতে পারেন তেল থেকে। যারা যেরকম কালার পছন্দ করেন সেরকম অবস্থায় চলে আসলে নামিয়ে নিতে পারেন। চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতর অবধি ভালোভাবে সিদ্ধ হবে না। নেড়ে চেড়ে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে। কিছু কিছু টিপস ঠিকঠাক ফলো করলে সবার রেসিপি হবে অসাধারণ খেতে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। আমি এরকম কালার রাখবো, তাই আর ভাজবো না। এখন তেল থেকে তুলে নেব। তোলার জন্য আমি এরকম একটা ঝাঁঝরি নিলাম। এরকম ঝাঁঝরি নিলে সবগুলো পিঠা একসাথে উঠে আসবে তেল থেকে, তাই প্রত্যেকটা পিঠা একই রকম কালার হবে। যদি একটা নেওয়ার পর আরেকটা নিই, অল্প অল্প করে নেওয়ার পর দেখা যাবে লাস্টেরগুলো বেশি কড়া করে ভাজা হয়ে যাবে, তখন বিভিন্ন ধরনের কালার আসবে, বিভিন্ন ধরনের স্বাদ পাওয়া যাবে। তাই একই রকম যদি কালার রাখতে চান অবশ্যই এরকম একটা জাজরির মতো নিয়ে একসাথেই তুলে নেবেন। একসাথেই তেল ঝরে যাবে আর একই কালার থাকবে। আমি আবারও আপনাদের একটু করে দেখাচ্ছি। ঠিক আবারও আগের মতন একটু একটু করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন চুলার আগুনটা আমি কীরকম রেখেছি। খুব বেশি বড় নয়। একটু একটু করে আবারও কিছুটা ভেজে নেব। আম তো সবাই খেয়ে থাকে। আম এমন একটা ফল, ছোট বড় সবাই পছন্দ করে। গ্রীষ্মকালীন যতই ফল আছে না কেন সব ফলের মধ্যে আমটা হচ্ছে একদম সবার উপরে, আমি যেটা মনে করি। তাই সবাই পছন্দ করে খেতে। বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে থাকে। আমিও আজকে এই পাকা আম দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি আমার ছোট্ট রান্নাঘরে, তাই শেয়ার করলাম আপনাদের মাঝে। যদি
আমার আজকের এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। মন্দ হবে না কিন্তু খেতে, গ্যারান্টি আমি দিলাম। একে একে বেশ কয়েকটা দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি আবারও আগের মতন একটা শাসলিকের কাঠি দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পিঠার মধ্যে নারকেলের টুকরাও ব্যবহার করতে পারেন, কুড়িয়ে কিংবা টুকরা টুকরা করে। নারকেল দিয়েও ভালো লাগে। আজকে আমার হাতে নারকেল ছিল না বিদায় আমি নারকেল ছাড়াই রেডি করে নিচ্ছি। এভাবেও ভালো লাগে খেতে। এখন উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো একই কালার করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো একই রকম কালারে নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা কালার একই রকম হয়, তাহলে দেখতে সুন্দর দেখায়। আজকালকার বাচ্চারা কিন্তু খাবারে অরুচি বেশি, যেটা দেখতে ভালো লাগে সেটাই বেশি খেতে চায়। তাই আমরা চেষ্টা করব যেন দেখতে সুন্দর হয়। আমি তাই উল্টিয়ে পাল্টিয়ে একই রকম করে কালার নিয়ে আসার পর তারপর আবারও আগের মতন একটা ঝাঁঝরির সাহায্যে সব তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সহজে বানিয়ে নিলাম। খুব অল্প সময়ে একদম কম উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি এই মজার পিঠা। আমরা তো নানান ধরনের খেয়ে থাকি, নানান ধরনের নাস্তা করে থাকি। মাঝে মধ্যে চাইলে এভাবেও বানিয়ে নেওয়া যায়, দারুণ হয় খেতে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।